প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আসমা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আমরা পূর্বের ক্লাসে 4 অধ্যায়ের তত্ত্বীয় অংশগুলো শেষ করেছিলাম। আমরা আজকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে। এখানে দুটি বস্তু দেওয়া রয়েছে, এ একটি বস্তু এবং বি একটি বস্তু। এ বস্তুটি ভূমি থেকে 196 মিটার উচ্চতায় অবস্থিত, বস্তুটির ভর 500 গ্রাম, এবং বি বস্তুটি ভূমিতে অবস্থিত, বস্তুটির ভর 200 গ্রাম। একে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, আর এই বস্তুটিকে নিচের দিকে ফেলানো হচ্ছে। তো যখন কোনো বস্তুকে নিচের দিকে ফেলানো হয়, এটি কিন্তু অভিকর্ষের প্রভাবেই পড়তে থাকে, অর্থাৎ একে আলাদা কোনো বেগ দেওয়ার দরকার হয় না। শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নটি হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় এই বস্তুর বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে। আমরা শুরুতেই ধরে নিচ্ছি ভূমি থেকে x উচ্চতায় এই বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে। তাহলে যদি এটি x উচ্চতা হয়, তাহলে এই অংশটি হবে 196 মাইনাস x। অর্থাৎ যদি ভূমি থেকে x উচ্চতা আমরা একটা নির্দিষ্ট বিন্দু ধরি, যে বিন্দুটা হচ্ছে P বিন্দু, তাহলে P বিন্দুতে, যেহেতু আমি একই প্রশ্নের মধ্যে অনেক তথ্য উপাত্ত দিয়েছি, এই একই ছবির মধ্যে এটি একটু বেশ গোজামিল হয়ে গেছে। তোমরা যখন ছবিটি গ নাম্বারে আঁকবে, তখন অনেক কিছু এই বি এর অংশটি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, কারণ বি অংশটি কিন্তু গ নাম্বারে চাইনি। তখন তোমরা শুধুমাত্র এই অংশের উপাত্তগুলোই ছবিতে আঁকবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ছবিটি ভালো হবে। তাহলে আমরা ধরছি ভূমি থেকে x উচ্চতায় একটা নির্দিষ্ট বিন্দু P, এই P বিন্দুতে বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তি সমান। তাহলে লিখে নেই সেটি। তাহলে পি বিন্দুতে গতিশক্তিটি আগে বের করি। পি বিন্দুতে গতিশক্তি বের করার জন্য শিক্ষার্থীরা, আমরা জানি গতিশক্তি নির্ণয়ের সূত্রটি হচ্ছে টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি হচ্ছে তার বেগ। বেগ কিসের জন্য? বেগ হচ্ছে বস্তুটি তার অবস্থান থেকে কিন্তু নিচে পড়ছে, এই যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এসছে, এই দূরত্বটি অতিক্রম করে আসার জন্য তার মধ্যে কিন্তু একটি বেগের সৃষ্টি হয়েছে। তো আমরা সবসময় মাথায় রাখবো, যখন আমরা কোনো বস্তুর বেগ নির্ণয় করতে যাব, তখন কিন্তু মাথায় রাখতে হবে সে কতটুকু পথ অতিক্রম করে এসেছে, সেই অতিক্রান্ত পথের জন্যই কিন্তু তার বেগের সৃষ্টি হচ্ছে। এখন আমরা ভি স্কয়ারের মানটি বের করতে হবে। ভি স্কয়ারের মানটি বের করার জন্য আমরা লিখতে পারি হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কয়ার প্লাস 2gh। অর্থাৎ আমরা দ্বিতীয় অধ্যায়ের সূত্র থেকে জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে যেহেতু বস্তুটি স্থির ছিল শুরুতে, তাই আমরা ইউ এর মানটি 0 বসাতে পারি, এবং 2gh সে কতটা পথ অতিক্রম করে এসছে, সে কিন্তু 196 মাইনাস এক্স এইটুকু দূরত্ব অতিক্রম করে এসছে। অর্থাৎ হাফ ইন্টু এম ইন্টু 2g ইন্টু এইচ। এইচ এর মানটা আমরা বসাবো, এখানে হাফ এবং 2 কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এম ইন্টু জি ইন্টু এইচ এর মানটি হচ্ছে 196 মাইনাস অফ এক্স। শিক্ষার্থীরা, তাহলে আমরা পি বিন্দুতে গতিশক্তি বের করে ফেললাম। একইভাবে আমরা পি বিন্দুতে বিভব শক্তি বের করব। আমরা জানি বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি ইকুয়াল টু এম জি এইচ।
এখানে কিন্তু বিভব শক্তিটি নির্ণয় করা হয় সাধারণত বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় অবস্থান করছে তার জন্য। আমরা দেখতে পাচ্ছি পি বিন্দুতে বস্তুটি ভূমি থেকে এক্স উচ্চতায় অবস্থান করছে, তাহলে আমরা এইচ এর বদলে আমরা লিখতে পারি এম জি এক্স, কারণ পি বিন্দুতে এটি ভূমি থেকে এক্স উচ্চতায় অবস্থান করছে। তাহলে আমরা যদি বলি পি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি সমান, তাহলে আমরা বলতে পারি পি বিন্দুতে টি ইকুয়াল টু ভি হলে আমরা টি এর মান বসাবো, এই যে এখানে আছে আমাদের টি এর মান, আর এটি হলো আমাদের ভি এর মান। আমরা মান দুটি বসিয়ে দেব। আমাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু এক্স এর মানটি নির্ণয় করা, কারণ ভূমি থেকে কত উচ্চতায় এটি আছে সেই মানটি হচ্ছে এক্স। আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষে এম জি এবং এম জি রয়েছে, আমরা কিন্তু এটি বাদ দিতে পারি। তাহলে আমরা এই পাশে দেখতে পাচ্ছি থাকছে 196 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স, বা 2x ইকুয়াল টু 196, বা x ইকুয়াল টু 196 বাই 2 98 মিটার। তাহলে আমরা বলতে পারি ভূমি থেকে 98 মিটার উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। শিক্ষার্থীরা, এই ধরনের অঙ্ক যদি আমাদের বহু নির্বাচনী পরীক্ষা আসে, সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যদি বলে যে কোন বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি সমান, জাস্ট যে উচ্চতাটি দেওয়া থাকবে সেই উচ্চতাটির অর্ধেক করে দিলেই কিন্তু উত্তরটি পাওয়া যাবে। আমাদের পুরো উচ্চতাটা 196, এর অর্ধেক করে দিলে আমরা পাচ্ছি 98 মিটার। এটি আমাদের এই পুরো অঙ্কটি বের করে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে করার দরকার নেই। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি বলে যে কোন বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি সমান, আমাদের যে পুরো উচ্চতাটি দেওয়া থাকবে সেই উচ্চতার অর্ধেক পরিমাণ নিলেই অর্ধেক পরিমাণটি হচ্ছে উত্তর হবে। আমরা পরের অংশে চলে যাচ্ছি। পরের অংশটি হচ্ছে শিক্ষার্থীরা, আমাদের পরের অংশটি হচ্ছে দেখতে পাচ্ছি বি বস্তুর ক্ষেত্রে, তার মানে আমাদের এ বস্তু এখন কিন্তু বাদ, এ বস্তুরা চিন্তা করার দরকার নাই। বি বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরে মোট শক্তি সমান থাকবে। অর্থাৎ এখন আমাদের ফোকাস বিন্দু হচ্ছে বি বস্তু, নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরে এর মোট শক্তি সংরক্ষিত থাকবে। মোট শক্তি মানে গতিশক্তি যোগ বিভব শক্তি। তাহলে নিক্ষেপের মুহূর্তের আমরা নিক্ষেপের মুহূর্তে দেখো, নিক্ষেপের মুহূর্তে কিন্তু এটি ভূমিতে অবস্থান করছিল। আমরা জানি কোনো বস্তু ভূমিতে থাকলে তার বিভব শক্তি শূন্য, অর্থাৎ ভূমিতে থাকলে সে তার নিজের অবস্থানেই আছে, তার অবস্থান কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। যেহেতু এইচ এর মানটি শূন্য, তাই এম জি এইচ এই পুরো অংশটির মান শূন্য আসে, অর্থাৎ বিভব শক্তি শূন্য হয়। তো আমরা আগে নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি বের করে ফেলি।
দেখো শিক্ষার্থীরা, আমরা এটাকে E1 দিয়ে প্রকাশ করছি। প্রথম শক্তির ক্ষেত্রে E1 ইকুয়াল টু লিখতে পারি টি প্লাস ভি। টি হচ্ছে গতিশক্তি, ভি বিভব শক্তি, বা টি ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার প্লাস ভি হচ্ছে এম জি এইচ। যেহেতু এইচ এর মানটি হচ্ছে 0, এইচ ইকুয়াল টু 0, সেহেতু আমরা বলতে পারি এই অংশটি শূন্য, অর্থাৎ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। শিক্ষার্থীরা ভি দেওয়া আছে, যে কে কত বেগে নিক্ষেপ করা হয়েছে, একে কিন্তু 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে 30 স্কোয়ার, এম এর মান যদি বসাই, এম হচ্ছে 200 গ্রাম, অর্থাৎ হচ্ছে 0.2 কেজি। তাহলে এভাবে আমরা পেতে পারি এখানে টোটাল হচ্ছে 90 জুল। তাহলে আমরা E1 এর মান পেয়ে গেলাম 90 জুল। নিক্ষেপের মুহূর্তের মোট শক্তি E1 90 জুল। এবার আমরা যাব নিক্ষেপের 2 সেকেন্ড পরেও মোট শক্তি সমান থাকবে কিনা, অর্থাৎ নিক্ষেপের 2 সেকেন্ড পরে মোট শক্তি কত হবে সেটি। অঙ্কটি টুইস্টই আসলে এই জায়গায়, কারণ নিক্ষেপের 2 সেকেন্ড পরে বস্তুটি কোন অবস্থানে থাকবে, কতটুকু উচ্চতায় থাকবে, সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদের আগে বের করে নিতে হবে যে নিক্ষেপের 2 সেকেন্ড পরে এর উচ্চতাটা কত হবে। নিক্ষেপের 2 সেকেন্ড পরে উচ্চতা মানে কতটুকু উচ্চতায় থাকবে। শিক্ষার্থীর এটাকে যেহেতু ভূমির বিপরীতে নিক্ষেপ করা হচ্ছে উপরের দিকে, তাই আমরা বলতে পারি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তার কারণ হচ্ছে একে অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। এই ক্ষেত্রে ইউ এর মান কিন্তু দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড এবং টি হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা এইচ এর মানটি বের করে নিতে পারি। অর্থাৎ নিক্ষেপের 2 সেকেন্ড পরে সে 40.4 মিটার উচ্চতায় থাকবে। এবার নিক্ষেপের 2 সেকেন্ড পরে এর বেগ কত হবে সেটি যদি আমরা বের করতে চাই, বেগ v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। একইভাবে ইউ এর মান হচ্ছে 30 মাইনাস জি 9.8 গুণ হচ্ছে টি 2। তাহলে নিক্ষেপের 2 সেকেন্ড পরে আমরা বেগও পেয়ে যাচ্ছি। নিক্ষেপের 2 সেকেন্ড পরে বেগ হচ্ছে 10.4। শিক্ষার্থীরা, তাহলে আমরা বেশ কয়েকটি মান এখানে পেয়ে গেছি। মানগুলো একটু লিখে নেই পাশে। তাহলে আমরা শুরুতেই খেয়াল করব, কারণ আমাদের যখনই আমরা বলবো যে 2 সেকেন্ড পরে উচ্চতা বিভব শক্তি এম জি এইচ, তখন আমাদের 2 সেকেন্ড পরে সে কতটুকু উচ্চতায় পৌঁছেছে সেটি লাগবে। একই সাথে যখন আমরা বলবো গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তখন কিন্তু আমার 2 সেকেন্ড পরে বেগটিও লাগবে। তাই আমরা শুরুতেই কি করলাম, আমরা শুরুতেই এইচ এর মানটি বের করে নিলাম এবং ভি এর মানটিও বের করে নিলাম। তাহলে একইভাবে এখন আমরা 2 সেকেন্ড পরে বলতে পারি মোট শক্তি। আমরা যদি বলি 2 সেকেন্ড পরে মোট শক্তি আমরা E2 দিয়ে প্রকাশ করছি, তাহলে E2 এর মান টি প্লাস ভি। টি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ। হাফ এম, আমরা এম দেখতে পাচ্ছি, এম হচ্ছে 0.2, 0.2। ভি এর মান আমরা বের করেছি 10.4 স্কোয়ার প্লাস এম জি এইচ, এম হচ্ছে 0.2 ইন্টু 9.8
ইন্টু এইচ হচ্ছে 40.4। তাহলে আমরা এটুকু দেখলাম টি এর মান এবং এটুকু দেখলাম ভি এর মান। পুরো অংশটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভি এর মানটি আমরা পাবো এবং টি এর মানটি আমরা পাবো তাহলে আমাদের টোটাল মানটি চলে আসছে টি প্লাস ভি করলে 90 জুল। আমরা দেখতে পাচ্ছি আমাদের E1 এর মান ছিল E1 এর মান ছিল 90 জুল এবং E2 এর মানও কিন্তু 90 জুল এসছে। অর্থাৎ নিক্ষেপের মুহূর্তে তার যে মোট শক্তি ছিল নিক্ষেপের 2 সেকেন্ড পরেও কিন্তু তার মোট শক্তি সমান হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি অর্থাৎ এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতিটি প্রমাণিত হয়েছে। আমরা বললাম যেহেতু E1 = E2 তাই আমরা বলতে পারি বস্তুর বিবস্তুর নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি 2 সেকেন্ড পরে মোট শক্তির সমান। শিক্ষার্থীরা এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রচুর পরিমাণে আসছে বোর্ডে, যে মোট শক্তি শক্তি সংরক্ষণশীলতা নীতি বিভিন্ন বিন্দুতে, এবং যে বিন্দুতেই আমরা চাই না কেন শক্তি সংরক্ষণশীলতা নীতিটি কিন্তু ঠিক এভাবে বের করতে হবে। এই অঙ্কটি কিন্তু আমাদের একটি বোর্ড কোশ্চেন এবং এটি দিনাজপুর বোর্ড 2020 সালে এসছে। তাই এই ধরনের অঙ্ক তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই ধরনের যতগুলো সমস্যা রয়েছে তোমাদের প্র্যাকটিস বুকে পাবে, অবশ্যই সেগুলো সলভ করবে। যদি কোনোটা সলভ করতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।